নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মকর রাশি মকর লগ্ন অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের মানুষদের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ থাকবে। কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো 30শে জুন শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন, আর 30শে জুনের পরবর্তী সময়টা ক্যাপ্রিকন সাইনের মানুষদের জন্য কেমন থাকতে চলেছে, কোন কোন দিকটা পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো 30শে জুন 2024 শনিদেব আপনাদের রাশি লগ্ন থেকে সেকেন্ড হাউসে বক্রী হচ্ছেন। আপনাদের রাশিতে বর্তমানে 7.5-এর তৃতীয় চরণও কিন্তু চলছে। তো সেকেন্ড হাউসে শনিদেব বক্রী হচ্ছেন, এর ফলে কোন কোন দিক থেকে কি কি ফল পাবেন, কোথায় কোথায় দৃষ্টি পড়বে, সমস্ত কিছু তো অবশ্যই আলোচনা করব। তার আগে ছোট্ট করে একটু বলে দিই, কোন গ্রহকে কেন আমরা বক্রী বলি, কোন গ্রহ কখন বক্রী হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র মতে কোন গ্রহ যখন তার সঠিক গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হয়, অর্থাৎ কোন গ্রহ যখন তার মোশন অনুযায়ী মুভ করতে পারে না, তখন সেই গ্রহটা বক্রী হয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে এটাও বর্ণিত রয়েছে, কোন গ্রহ যখন সূর্য থেকে অনেক দূরে অবস্থান করে তখনও কিন্তু সেই গ্রহটা বক্রী হয়ে যায়। কেউ কেউ আবার এটাও বলেন যে বক্রী অবস্থায় গ্রহ নাকি অপোজিট ডাইরেকশনে মুভ করে, যার কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই আর যেটা বাস্তবে সম্ভব নয়। তো এবার 30শে জুন শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে বক্রী হলে কোন কোন দিক থেকে কি কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেগুলো দেখে নেওয়া যাক। আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ কুম্ভ রাশি, শনিদেবের নিজেরই ঘর, অর্থাৎ নিজের ঘরেই শনিদেব বক্রী হয়ে যাবেন 30শে জুন। তো সেকেন্ড হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়? সেকেন্ড হাউস থেকে আমাদের অর্থ সঞ্চয়, আমাদের ব্যাংক ব্যালেন্স, সেভিংস, আমাদের ফিনান্স, এই সমস্ত দিককে বিচার করা হয়। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে কিন্তু আমাদের পরিবারকেও বিচার করা হয়। তো সেকেন্ড হাউসে শনিদেব যেহেতু দুর্বল হয়ে যাবেন, পারিবারিক দিক থেকে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। কারণ সেকেন্ড হাউসের লর্ড শনিদেব সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আর সেকেন্ড হাউসে শনিদেব দুর্বল হয়ে যাচ্ছেন। তো পারিবারিক দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের আসতে পারে, পরিবারের মানুষদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, একটু পরিবারের মানুষদের মধ্যে বন্ডিং এর প্রবলেম থাকতে পারে। তো 30শে জুনের পরবর্তী সময় থেকে প্রায় 137-38 দিন পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের করতেই হবে। বিশেষ করে যাদের জন্মছকে শনিদেব রেট্রোগেট আছেন, শনিদেব শত্রু ক্ষেত্রেও আছেন, আপনাদেরকে তো একটু বেশি করেই সতর্ক থাকতে হবে। পারিবারিক দিক থেকে কিন্তু ছোটখাটো প্রবলেম আসার সম্ভাবনা থাকবে। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে তাদের বিশেষ ভয়ের কোনো কারণ নেই। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও কিন্তু বিচার করা হয়। তো 30শে জুনের পরবর্তী সময় যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে তাদের অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেম আসতে পারে, অর্থনৈতিক দিক থেকে প্রেশার আসতে পারে, অর্থনৈতিক দিক থেকে মানসিক চাপ থাকতে পারে, সেভিংসের দিকটা কিন্তু খুব ভালো না থাকতে পারে। তবে শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, বিশেষ ভয় পাওয়ারও কোনো কারণ থাকছে না। এখানে সেকেন্ড হাউস থেকে আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, এই সমস্ত দিককেও কিন্তু বিচার করা হয়। শনিদেব যেহেতু সেকেন্ড হাউসে রেট্রোগেট হয়ে যাবেন, তো এখানে কথাবার্তাও একটু ভাবনা চিন্তা করে তবে আপনাদেরকে বলতে হবে। কারণ সেকেন্ড হাউসে যেহেতু শনিদেব বক্রী হয়ে যাচ্ছেন, আর সেকেন্ড হাউসে শনিদেব বক্রী হলে যে প্রবলেমটা প্রায়শই দেখা যায়, মানুষ সেটাই বলে ফেলে যেটা তার বলা উচিত নয়। আর মানুষ এমন কিছু বলে ফেলে যেটা তার সামনের মানুষটার কিন্তু খারাপ লাগতে পারে। আর কথার জন্য আপনি যাতে বিপদে না পড়ে যান সেই দিকটা অবশ্যই মাথায় রাখবেন। কথাবার্তা ভালো করে ভাবনা চিন্তা করে তবেই বলবেন। আর এখানে সেকেন্ড হাউসে শনিদেব বক্রী হয়ে গেলে ফার্স্ট হাউসের ফলও কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। সেটা কেন? কারণ কোনো গ্রহ বক্রী হয়ে গেলে যেহেতু দুর্বল হয়ে যায়, তাই এক ঘর আগেরও ফল প্রদান করতে শুরু করে দেয়। তো এখানে আপনাদের রাশিতে অর্থাৎ শনিদেবের নিজের ঘরেই যেহেতু নিজের প্রভাব পড়বে, তো ফার্স্ট হাউসের পজিটিভ রেজাল্টগুলো আপনাদের প্রাপ্তি হতে পারে। এখানে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে শনিদেব আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান খারাপ আছে তাদের জন্য বলি, শনিদেব রেট্রোগেট হয়ে যাওয়ার পরবর্তী সময়ে আপনাদের কিন্তু স্বাস্থ্যঘটিত প্রবলেম দেখা দিতে পারে।
ছোটখাটো প্রবলেম, খুব বেশি মেজর কোনো সমস্যার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে শনিদেব যেহেতু বক্রী হয়ে যাবেন, আর রাশিতে যেহেতু শনিদেবের বক্রী দৃষ্টি পড়বে, বক্রী প্রভাব পড়বে, তো এখানে স্বাস্থ্যঘটিত ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। আর মানসিক টেনশন, মানসিক চাপও কিন্তু কম বেশি থাকতে পারে, এই দিকটাও মাথায় রাখতে হবে। তবে শনিদেবের অবস্থান ভালো আছে, বিন্দাস, কোনো চিন্তা নেই। স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, আর মানসিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। আর একই সাথে শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে বক্রী হলে শনিদেবের দৃষ্টি কোথায় কোথায় পড়বে? আপনাদের ফোর্থ হাউসে, আপনাদের এইথ হাউসে, আপনাদের 11th হাউসে। তো এখানে শনিদেব যেখানে অবস্থান করুক সেই সংক্রান্ত দিক থেকে খুব বেশি প্রবলেম ফেস করার না। তবে শনিদেবের দৃষ্টি কখনো শুভ হয় না। শনিদেবের দৃষ্টি যেখানেই পড়ুক সেই সংক্রান্ত দিক থেকে প্রবলেম অবশ্যই তৈরি হয়। তো এখানে ফোর্থ হাউস থেকে আমাদের কোন কোন দিকে বিচার করা হয়? ফোর্থ হাউস থেকে আমাদের প্রপার্টিকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, আর ফোর্থ হাউস থেকে পড়াশোনাকেও বিচার করা হয়। তো এখানে ফোর্থ হাউসে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, প্রপার্টি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। প্রপার্টির জায়গাটা কিন্তু খুব ভালো না থাকতে পারে। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে মাথা ঠান্ডা করে ভালো করে ভাবনা চিন্তা করে তবে সিদ্ধান্ত নেবেন শনিদেব বক্রী থাকা অবস্থায়। না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। শনিদেব বক্রী থাকা অবস্থায় প্রপার্টির দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেসও করতে হতে পারে। আর একই সাথে রাশিচক্রের ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। এখানে মাতৃস্থানে শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে। তো এই 137-38 দিন, অর্থাৎ 30শে জুন থেকে 14-15 নভেম্বর পর্যন্ত এখানে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। যে কোনো দিক থেকে আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভিটি কাজ করতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো ভোগান্তি আসতে পারে। আর এই সময়টা আপনার মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টাও আপনাদের অবশ্যই করতে হবে, কারণ মাতৃস্থান কিন্তু আপনাদের খুব ভালো না থাকতে পারে। আর একই সাথে মকর রাশির বিদ্যার্থী যারা আছেন, শনিদেব বক্রী থাকা অবস্থায় পড়াশোনার দিক থেকেও কিন্তু আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে। শনিদেবের বক্রী দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসে, তো পড়াশোনার দিক থেকে কখনো কখনো আপনাদের মন কিন্তু ডাইভার্ট হতে পারে, পড়াশোনাতে আপনাদের মন না বসতে পারে। আর এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পড়াশোনার দিক থেকে প্রবলেমও তৈরি হতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের অষ্টম ভাবে। অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন। সেটা কেন? কারণ আমরা প্রত্যেকেই জানি অষ্টম ভাব শুভ হয় না, অষ্টম ভাব ত্রিক ভাব। রাশিচক্রের 12টি ঘরের মধ্যে অষ্টম ঘরকে সব থেকে খারাপ মনে করা হয়। অষ্টম ভাব আমাদের বাধা বিপত্তিকে নির্দেশ করে। তবে এখানে শনিদেবও যেহেতু একটি নেগেটিভ প্ল্যানেট, আর নেগেটিভ ঘরে নেগেটিভ গ্রহ শুভ ফলদায়কই হবেন আপনাদের জন্য। তো শনিদেব বক্রী থাকা অবস্থায় যে কোনো বিপরীত পরিস্থিতি থেকে কিন্তু আপনাদেরকে বের করে আনতে পারেন, যে কোনো বাধা বিপত্তি থেকে আপনাদেরকে মুক্তির পথ দেখাতে পারেন। আর একই সাথে অষ্টম ভাব থেকে আমাদের ডিপ নলেজকে বিচার করা হয়। তো ডিপ নলেজ আপনাদের মধ্যে থাকবে, যেটা মকর রাশির বিদ্যার্থীদের জন্য পজিটিভ থাকবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন, যারা রিসার্চ করছেন, আপনাদের জন্য শনিদেবের বক্রী প্রভাব কিন্তু পজিটিভ থাকবে। আর একই সাথে অ্যাক্সিডেন্ট, চোট আঘাত লাগা, এই সমস্ত দিক থেকেও শনিদেব আপনাদেরকে অবশ্যই সেভ করবেন। শনিদেবের দৃষ্টি আর কোথায় পড়ছে? আপনাদের একাদশ ভাবে। একাদশ ভাবও কিন্তু এমন একটি ঘর যে ঘরে কোনো গ্রহই কিন্তু অশুভ ফলদায়ক হয় না। রাশিচক্রের একাদশ ভাব থেকে আমাদের কমফোর্ট, আমাদের প্রফিট, আমাদের সাকসেস, আমাদের স্যাটিসফ্যাকশন, এই সমস্ত দিককে বিচার করা হয়। আর একাদশ ভাব যেহেতু লাভস্থান, এখানে সমস্ত গ্রহই লাভদায়ক ফল প্রদান করে থাকেন। তো এখানে শনিদেবের বক্রী প্রভাব যেহেতু পড়ছে, বক্রী দৃষ্টি যেহেতু পড়ছে, যে কোনো দিক থেকে সাকসেস আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, যে কোনো দিক থেকে স্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে থাকবে। তবে যে কোনো রেজাল্ট পেতে আপনাদের কিন্তু একটু বেশি সময় লাগবে, কারণ শনিদেব এখানে স্লো হয়ে যাচ্ছেন। তো যে কোনো দিক থেকে বড় সাকসেস পেতে, যে কোনো দিক থেকে খুশির কোনো খবর পেতে আপনাদের একটু ওয়েট করতে হতে পারে। তবে শনিদেব লাভবান কিন্তু আপনাদের অবশ্যই করবেন, যে কোনো দিক থেকে বড় সাকসেস দিতে পারেন, তবে তার জন্য একটু ওয়েট আপনাদের করতে হবে। আর একই সাথে রাশিচক্রের একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয়। তো এখানে শনিদেবের দৃষ্টি যেহেতু আপনাদের একাদশ ভাবে পড়ছে, অর্থনৈতিক দিকটাকে অবশ্যই সচ্ছল করবেন। সেক্ষেত্রেও একটু সময় আপনাদের বেশি লাগবে, যে কোনো দিক থেকে যে কোনো কাজের সাকসেস পেতে একটু সময় আপনাদের লাগবে। তো এই দিকটা কিন্তু মাথায় রাখবেন, কারণ শনিদেব এমনি স্লো প্ল্যানেট, তারপরে আরো বেশি স্লো হয়ে যাবেন এই 140 দিন। তো এখানে যে কোনো দিক থেকে যে কোনো কাজে ধৈর্য আপনাদের রাখতে হবে।
তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? হনুমান চল্লিশা জপ করতে পারেন। আর একই সাথে শনির বীজ মন্ত্র রোজ 108 বার করে জপ করতে পারেন। সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্বরায় নমঃ রোজ 108 বার জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। নমস্কার।